ওয়েলকাম টু ভাইজ্যাক। এখন আমরা চলে এসেছি ভাইজ্যাকের একটা এয়ারক্রাফট মিউজিয়ামে। যদিও আমরা মিউজিয়ামের ভেতর যাচ্ছি না, আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, কেন কি অলরেডি 1:30 বেজে গেছে। তো আমাদের লাঞ্চ করতে হবে। আমাদের একটু লেট করলে হতো, কিন্তু সঙ্গে ছোট বাচ্চা রয়েছে, তো সেক্ষেত্রে লেট করলে হবে না। আর আমরা কিন্তু এয়ারক্রাফট মিউজিয়ামে যাচ্ছি না, আমরা লাঞ্চ করতে এসেছি, তো সঙ্গে এয়ারক্রাফট দেখে চলে যাব। এই হচ্ছে ভেতরের ডেকোরেশন। যাই হোক, আমরা নিয়েছি দুটো ডিফারেন্ট চিকেনের আইটেম আর নিয়েছি নর্মাল রাইস। দুটো রাইসে 4 জন এনাফ খেতে পারবে। আর এদিকে ভদ্রলোক বড় দাদার জন্মদিন বলে কথা, কেক নিয়ে হাজির হয়ে গেছে। আর কেকটা কিন্তু দারুণ ছিল। এইদিকে আমরা ফটোশ্যুট করছি, এখন ফটোশ্যুটে ব্যস্ত। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা কেক, সব কিছু যেন জমে ক্ষীর হয়ে গেছে। সো হ্যাপি বার্থডে ডিয়ার পাপা। আমার আমার না, ওর পাপা। হ্যাপি বার্থডে। আগে নিজে খেয়ে নাও। ইয়ে, বাকি সবাই হাঁ করে তাকিয়ে রয়েছে কখন আসবে। তুমি খাও একটু, আগে তুমি খেয়ে নাও। ঠিক আছে। আর কটুয়াকে দাও গো, সে হ্যাঁ করছে। খাওয়া দাওয়ার ঝামেলা চুকিয়ে এবার আমরা যাচ্ছি সাবমেরিনের উদ্দেশ্যে। একদিকে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম, অপোজিটে রয়েছে সাবমেরিন। এত বড়, বাপরে বাপ, জীবনে প্রথমবার দেখলে যা হয় মানুষের। যাই হোক, বিশাল বিশাল বড়। এবার এটা দেখে নিলে টিকিটের প্রাইসটা জেনে নাও। এখানে টিকিটের প্রাইস দেখাচ্ছে 70 রুপিস পার পারসন। তো এখন আমরা এন্ট্রি করব। এবার ওখানে ছিল যে ভিডিওগ্রাফির জন্য 50 টাকা এক্সট্রা। তো আমরা কোনো 50 টাকা এক্সট্রা না দিয়ে ফোনটাকে সঙ্গে নিয়েছিলাম, তো ভিডিও করতে শুরু করেছিলাম। সঙ্গে কেউ ছিল না, পাশে ওখানে সিকিউরিটি কেউ ছিল না, তাই আর কিছু বলেনি। তো তোমরা যখন যাবে তো তখন এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, যদি সিকিউরিটি থাকে তাহলে হয়ে গেল, 50টা টাকা গেল। আর যদি না থাকে তাহলে সুন্দরভাবে স্মুথলি ভিডিও করে নিতে পারবে, কোনো চাপ নেই। যাই হোক, সাবমেরিনের পেটের ভেতর অনেক রকম যন্ত্রপাতি। তবে দেখলাম সাবমেরিনের পেটের ভেতর অনেক রকম যন্ত্রপাতি। তার মধ্যে কটা জিনিস আমি বুঝেছি, যেটা হচ্ছে যে দুজন হেলমসম্যান রয়েছেন। আর এই যে দেখতে পাচ্ছ, একজনকে দেখালাম, আরেকজন হেলমসম্যান রয়েছেন। আর ওনাদের রেস্টিং এরিয়া এই দেখে টেখে তারপরে আমরা এখন রওনা দিচ্ছি কৈলাসগিরির উদ্দেশ্যে। সো এখানে আমরা কার পার্কিংয়ে রেখে এখানে বাই রোডও যাওয়া যায়, কিন্তু আমরা যাচ্ছি রোপওয়েতে। তো এখানে রোপওয়েতে দেখালো পার পারসন অ্যাডাল্টের 150 করে আপ অ্যান্ড ডাউন। সত্যি কথা বলতে কি মারাত্মক ভয় পাচ্ছি। জীবনে প্রথমবার রোপওয়েতে, নাগরদোলাতে উঠতে ভয় পাই, যদিও নাগরদোলাটা আর একটু বেশি ডেঞ্জারাস। যাই হোক, ওটাতে ভয় পাই, আর একটা রোপওয়ে, কিন্তু মানে এক্সপিরিয়েন্সটা ভালো। আর স্পেশালি যখন নিচের দিকে তাকাচ্ছি, এরকম একটা ভিউ, জাস্ট চরম চরম। তবু একটু মনের মধ্যে ভয় তো রয়েইছে। এইরকম একটা ভয় নিয়ে আমরা যাচ্ছি কৈলাসগিরির দিকে, মহাদেবের কাছে, যেখানে শিব পার্বতী বসে রয়েছেন। সো এক ঝলক দেখে নাও শিব পার্বতীকে কেমন লাগছে কৈলাসগিরিতে। হর হর মহাদেব। এখানেই মনে হলো আমাদের ট্রিপটা সম্পূর্ণ হলো। সত্যি কথা বলতে কি, এরকম একটা জায়গায়, পাহাড় মানে তো মহাদেবেরই জায়গা, দারুণ লাগছে, অসাধারণ। প্রত্যেকটা স্টেপ বেয়ে আমরা যাচ্ছি মহাদেবের কাছে, মহাদেব আর মাতা পার্বতীর কাছে।
এখানে যেন এক চরম শান্তি বিরাজ করছে। সত্যি কথা বলতে কি মনটা পুরো একদম শান্ত হয়ে গেল। আমরা কিছুক্ষণ ওখানে চুপ করে বসেছিলাম, মনটাকে পুরো একদম শান্ত করে একটু কি বলবো রেস্ট নিয়ে তারপরে আমরা এখানকার কিছুটা ভিউ দেখে তারপরে আমরা চলে যাব এখন। তবে কৈলাসগিরির থেকে এই যে সমুদ্রের ভিউটা ঠিক এরকম। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি রয়েওছে, তো তোমরা এসে এখানে ট্রাই করতে পারো। যাই হোক, এরপরে আবার নামতে হচ্ছে, বাপরে বাপ। যাই হোক, একটু ভয় পাচ্ছিও, আবার একটা ভালো লাগাও রয়েছে। দূরের দিকে তাকালে ওই রকম একটা সৌন্দর্য, সত্যি অদ্ভুত অদ্ভুত একটা সৌন্দর্য। যাই হোক, এখন আমরা যাব ব্রহ্মপুর। আমাদের ডেস্টিনেশন ব্রহ্মপুর। তো এখান থেকে মোটমাট গুগল দেখাচ্ছে টাইম লাগবে 5 ঘন্টা, আর অলরেডি এখন ঘড়িতে 5টা বেজে গেছে। তো মোটমাট আমাদের ওখানে পৌঁছোতে রাত্রির 10টা বেজেই যাবে। তো তারপরে আবার হোটেল বুকিং নেই, হোটেল খোঁজা আছে, তো একটা মারাত্মক ব্যাপার। আমাদের আগামীকাল ডেস্টিনেশন রয়েছে দারিংবাড়ি। তো তোমাদের সঙ্গে কালকে রাস্তায় যাওয়ার পথে দেখা হবে দারিংবাড়ি। ওকে, সো ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট। আর ভালো লাগলে অবশ্যই জানিও।